গুড মর্নিং ফ্রম রোহিণী দার্জিলিং। তো চলে এসছে আমাদের সকালের চা, আর চলো চা খেতে খেতে এই পুরো রোহিণীর ওয়েদারটা এনজয় করা যায়। আমরা রুম থেকে বেরিয়ে গেছি, আর আমাদের যাওয়ার কথা ছিল রোহিণী ফলস, কার্শিয়াং হয়ে ঘুম হয়ে দার্জিলিং, বাট সাডেনলি প্ল্যান চেঞ্জ হয়েছে। এখন আমরা যাচ্ছি মিরিক হয়ে, মিরিক লেপচা জগৎ হয়ে দেন আমরা দার্জিলিং যাব। রোহিণী থেকে দার্জিলিং যাওয়ার ভিডিওটা আমি আগেও ইউটিউবে পোস্ট করেছিলাম, বাট হঠাৎ করে ভিডিওটার মধ্যে একটা কপিরাইট স্ট্রাইক চলে আসে, আর যার জন্য আমাকে ভিডিওটা ইউটিউব থেকে ডিলিট করতে হয়। তো ভিডিওটাকে ইউটিউব থেকে ডিলিট করে আমি আবার নতুন করে পোস্ট করছি ভিডিওটা। তো প্লিজ যারা ভিডিওটা দেখেছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা ভিডিওটি দেখোনি তারা প্লিজ পুরোটাই দেখো। এখানকার রাস্তাগুলো দেখো, ওই ওপর থেকে গাড়ি নামছে, এই দেখো টার্নিংগুলো দেখো, ভয়ঙ্কর উৎসাহ করে গাড়ি নামছে। দেখো ওই দিক থেকে গাড়ি আসছে কিনা আমি বুঝতে পারছি না, আমাকে হর্ন আগে থেকেই দিতে হবে। এই দেখো টার্নিং দেখছে, একদম পুরো কার্ভ টার্নিং। একে তো কার্ভ টার্নিং, তার সাথে পাহাড়ি খাড়ায় রাস্তা, আর যেহেতু আমরা দুজন আছি একটা গাড়ির মধ্যেই, আর গাড়িটা হচ্ছে কিনা 125 সিসির, তো গাড়ির ভালো রকম পাওয়ার লস হচ্ছিলো, বুঝতেই পারছিলাম। গাড়িটাকে 1 নম্বর বা 2 নম্বর গিয়ারেই চালাতে হচ্ছিলো, আর তার উপর পাহাড়ি খাড়ায় রাস্তা ওঠার মধ্যে দিয়ে রাস্তার কন্ডিশনও খুব একটা ভালো ছিল না। এখানে রাস্তাগুলো যথেষ্ট পাথর বেরিয়ে আছে, বাট সাইডের ভিউগুলো দেখে দেখে কিন্তু আমাদের মন কিন্তু ভাই জুড়ে গেছিলো। আর এই কারণেই আমাদেরকে পাহাড়ি রাস্তায় গাড়ি চালাতে বেশ মজা লাগছিলো। যতই রাস্তা খারাপ হোক না কেন, বাট তার সাথে পাহাড়ি ফিল, একটা ঠান্ডাজনক আবহাওয়া, মানে সত্যি খুব সুন্দর লাগছিলো গাড়ি চালাতে। তো এখন আমরা যাচ্ছিলাম মিরিকের রাস্তায়, আর হঠাৎ আমরা দাঁড়ালাম সুন্দর ভিউটা উপভোগ করতে। আর এই সামনে একটা বাবা শিবের মন্দির আছে, আর এখানে আমার গাড়ি পুরো লাগেজে, দুটো হেলমেট, লাগেজ। এখানে অনুপদা ছবি তুলতে ব্যস্ত, ভিডিও করতে ব্যস্ত, আর জাস্ট ভিউটা দেখার পর। আর ডান দিকের পাহাড়টাকে তোমরা দেখতেই পাচ্ছিলো, খুব একটা গাছ ছিল না, একটু মরা মরা লাগছিলো যদিও। আর তার নিচের বাড়িগুলোকে কিন্তু সত্যিই ভাই খুব সুন্দর লাগছিলো, সেরা বস সেরা। আর এরকম পাহাড়ি রাস্তা, আর হ্যাঁ অবশ্যই তোমরা যারা আগের ভিডিওটি দেখোনি, মানে বাড়ি থেকে আমার রোহিণী আসার ভিডিওটি, তারা অবশ্যই গিয়ে ওই ভিডিওটা দেখো। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। আর তার সাথে আরেকটা জিনিস বলি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করো। তো এই মুহূর্তে আমরা আছি টিংলিং ভিউ পয়েন্ট, আর এখান থেকে ভিউটা একবার জাস্ট দেখো তোমরা, কি সুন্দরই না লাগছে ওই নিচ থেকে পাহাড়ি রাস্তা। আর এই হচ্ছে আমাদের সামনে আই লাভ মিরিক, যেটা টিংলিং ভিউ পয়েন্টেরই। যেহেতু সকালে আমরা চা খেয়ে বেরিয়েছিলাম আর আমাদের খিদেও পেয়েছিল, তো আমরা পাহাড়ি রাস্তার ওপর একটা দিদির ছোটো মতো দোকান দেখে দাঁড়ালাম, আর এখানে আমরা অর্ডার দিয়েছিলাম শেফালি, মোমো আর চা। আর এই দেখতে পাচ্ছ আমাদের গরম গরম শেফালি চলে এসছে, আর তার সাথে দিদি ওইদিকে মোমোটা আর চাটা রেডি করছে। আর মোমো চা ছাড়াও এখানে দিদির কাছে চপ, তাছাড়া নুডলস, ম্যাগি তো পাবেই। আর এরকম পাহাড়ি রাস্তার ওপর গরম গরম চা, আর তার সাথে কিনা পাহাড়ি এই সৌন্দর্য। আর যতক্ষণে আমরা চা খাওয়া কমপ্লিট করছি ততক্ষণে তোমরা এই পাহাড়ি সৌন্দর্যের ভিউটা নিতে থাকো। আর চা খাওয়া কমপ্লিট করে আবার বেরিয়ে পড়েছি, পাহাড়ি রাস্তা সঙ্গে পাইন ফরেস্ট, ডেস্টিনেশন একটাই, যেটা হচ্ছে মিরিক লেক। আর এরকম কুয়াশাভর্তি রাস্তা সঙ্গে পাইন গাছের মধ্যে দিয়ে পাহাড়ি রাস্তার গাড়ি চালানোর মজাটাই আলাদা, পুরো আলাদা লেভেলের একদম। অ্যান্ড ফাইনালি চলে এসেছি আমরা মিরিক লেক, আর পুরো পাইন গাছের মধ্যে দিয়ে ঘেরা মিরিক লেক, সামনে ওপরে কুয়াশা, পুরোটা আলাদাই লাগছে দেখতে দেখে। আর ওই যে সামনে যে হলুদ কালারের ব্রিজটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে মিরিকের এই দিক দিয়ে ওই দিকে যাওয়ার রাস্তা। আর এখানে
বোটিং করা হয় মিরিক লেকে। বাট এই মুহূর্তে যেহেতু পুরো কুয়াশাতে ভর্তি ছিল, কিছুক্ষণ আগে কুয়াশা ছিল, তাই এখানে বোটিং এখন দেখতে পাচ্ছি না আমরা। আর এর অপোজিটটাতে ঘোড়ার যে রাইড হয়, ঘোড়ায় চড়া, সেগুলোও হয়। আর এই যে সামনে পোশাকগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে পোশাক পরে এই সামনের ছবি তোমরা তুলতেই পারো। জাস্ট কি সুন্দর ভিউটা লাগছে দেখো একবার, সেরা ভিউ, সেরা। মানে এখানে আমি ক্যামেরা করছি তাই, বাট সামনাসামনি যদি চোখ থেকে দেখো না, মানে পাইন ফরেস্ট থেকে চোখ সরাতে মন যাবে না। কি সুন্দর লাগছে দেখো পাইন ফরেস্টটাকে, পুরো একদম পাইন গাছ। আর সামান্য আগেই বৃষ্টি হয়েছে, পুরো একদম পাইনের যে পাতাগুলো সেগুলোতে বৃষ্টিও দেখতে পাচ্ছ তোমরা। তো ফাইনালি আমরা মেরিক লেক থেকে বেরিয়ে এখন যেতে চলেছি সীমানা ভিউ পয়েন্ট, পাইন ফরেস্টের মধ্যে দিয়ে। জাস্ট ভিউটা একবার দেখো তোমরা, সেরা ভিউ, সেরা। দুদিকে শুধু পাইন গাছ আর মাঝে রোড, সামনে ওপরে পুরো কুয়াশাতে ভর্তি একদম। পাইন ফরেস্ট, চা গাছ, সঙ্গে কুয়াশা, সঙ্গে পাহাড়, আর সঙ্গে বাইক রাইড। আর কি চাই? এর থেকে সুখের আর কিছু হয় বলে আমার অন্তত মনে হয় না। একদম কুয়াশাতে ভর্তি পাহাড়। ও লাগছে দেখো বাস। ফাইনালি আমরা মিরিক থেকে চলে এসে পৌঁছে গেছি পশুপতি চেকপোস্ট, যেটা অ্যাকচুয়ালি ভারত আর নেপালের বর্ডার। এটা হচ্ছে, আর ওই যে সামনের যে বোর্ডটা রয়েছে হোর্ডিং পোস্টটা, সেখানের ওই দিকটা হচ্ছে নেপাল। আর পশুপতি মার্কেট থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর দার্জিলিং যাওয়ার পথেই পড়বে সীমানা ভিউ পয়েন্ট বলে একটা জায়গা, তো আমরা ওখানেই দাঁড়াবো, কিছু ছবি তুলবো। তো চলো যাওয়া যাক সীমানা ভিউ পয়েন্টে। অ্যান্ড ফাইনালি আমরা চলে এসেছি সীমানা ভিউ পয়েন্ট। আর এখান থেকে মানিভাঞ্জন হচ্ছে 2.9 কিলোমিটার, আর জোরেপোখ হচ্ছে 3 কিলোমিটার। বাট এখানকার ভিউটা একবার জাস্ট দেখো, মানে পুরো কুয়াশার চাদরে ভর্তি। আর কি বলবো, অসাধারণ লাগছে, অসাধারণ। আর এই সামনে একটা মার্কেট, তো চলো মার্কেটটা দেখা যাক। আর এখানে নানা রকমের দোকানগুলো আছে, এখানে ওই চাদর, মাফলার, হাতের হ্যান্ড গ্লাভস, টুপি, সমস্ত কিছুই পেয়ে যাবে তোমরা। যদি কারো দরকার এখান থেকে অবশ্যই নিতে পারো। বাট এখানকার ভিউটা একবার জাস্ট দেখো, মানে আমরা হয়তো ভেবেছিলাম ভিউটা পাবো ঠিক মতো, কিন্তু কপাল এতটাই খারাপ যে কুয়াশার একটা সাদা চাদর ছাড়া কিছুই দেখতে পেলাম না। বাট হয়তো কখনো পাবো, আবার যদি কখনো নেক্সট টাইম আসি অবশ্যই ভিউ পাবো। বাট খারাপ লাগছিল, ভিউ পেলাম না। এতটা এসে, এতটা কষ্ট করে বাইক চালিয়ে এসেও ভিউ পেলাম না। তো এখন আমরা এসেছি সুখিয়া পুকুরি, আর সুখিয়া পুকুরির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু কুয়াশার এমন অবস্থা যে আমরা সামনে কিছু দেখতেই পাচ্ছি না। গাড়ি চালানো খুব কঠিন হয়ে যাচ্ছে, এমনকি সঙ্গে বৃষ্টিও পড়ছে। তো দেখা যাক। ঘুম এখান থেকে এখনও 12 কিলোমিটার দেখাচ্ছে, আমরা চেষ্টা করছি ঘুম অবধি যাওয়ার। বাট এই যা কুয়াশার অবস্থা আর বৃষ্টি পড়ছে, তাতে মনে হয় না এতদূর অবধি যেতে পারবো। বাট দেখা যাক কতটা কী করতে পারি। খুব টাফ হয়েছে গাড়ি চালানো, পুরো একদম কিচ্ছু দেখা যাচ্ছে না। জাস্ট 15 থেকে 20 মিটার সামনে দেখা যাচ্ছে, তার আগে কিচ্ছু না। আর ওই দিক থেকে গাড়িগুলো এমনভাবে আসছে, মানে পুরো একদম মনে হচ্ছে ঠুকে দিয়ে চলে যাবে। আর ফাইনালি চলে এসেছি ভারতের সবথেকে উঁচু রেলওয়ে স্টেশন, ঘুম স্টেশন। সত্যি ভাবতে অবাক লাগে, একটা সময় ভূগোলের বই আমরা পড়েছি যে ভারতের সবথেকে উঁচু রেলওয়ে স্টেশন ঘুম, আর আজ কিনা আমরা গাড়ি নিয়ে সেই উঁচু রেলওয়ে স্টেশনে। সত্যি আলাদাই একটা অনুভূতি, মানে বলে বোঝানো নয়। আর এই দেখতে পাচ্ছ তোমরা টয় ট্রেন, যদিও এটা ডিজেল চালিত ছিল, স্টিম ইঞ্জিনটা ছিল না এখানে। ঘুম স্টেশন থেকে বেরিয়ে আমরা আছি দার্জিলিংয়ের রাস্তায়, আর এই হচ্ছে তার সাইনবোর্ড, ওয়েলকাম টু দার্জিলিং, কুইন অফ হিলস। আর সত্যি বলতে খুব এক্সাইটেড ছিলাম দার্জিলিং। আর বাড়িগুলোকে লাগছে দেখো, পুরো সূর্য ছটা এসে পড়ছিল, কী সুন্দরই না লাগছে, পুরো একদম চকচক করছে। সো ফাইনালি চলে এসেছি আমরা রুমে, আর এই হচ্ছে আমাদের আজকের রুম। আর এই রুমটা নিয়েছে আমাদের 700 টাকা, যেটা এই সিজনের মধ্যে মনে হয় বাজেট ফুল। মানে এর থেকে সস্তায় আর কেউ রুম দিতে পারবে বলে মনে হয় না। আর এখানে ফ্রি ওয়াইফাই আছে, তো নেটওয়ার্কের কোনো অসুবিধা নেই। আর চলো এখন যাব আমরা দার্জিলিং মেলে, সেখানে একটু ঘুরে দেখব, আর খাওয়া দাওয়া তো আছেই। তো চলো মেলে গিয়ে দেখা হচ্ছে।
তো ফাইনালি আমরা চলে এসেছি দার্জিলিং মেলে, আর এখানকার ভিড়টা একবার জাস্ট দেখো, লিটারালি সাংঘাতিক পরিমাণ ভিড়। তো দার্জিলিং মল থেকে বেরিয়ে কিছুটা পায়ে হেঁটেই আমরা চলে এসেছি মহাকাল টেম্পল। এটা মল থেকে অনেকটাই উঁচুতে, বাট ওই রাস্তা ধরে সোজা তোমাদেরকে আসতে হবে যারা আসতে চাও। আর খুব সুন্দর ভিউ, পুরো পতাকা জুড়ে, মানে পুরো যে এরিয়াটা আছে মহাকাল টেম্পলের সেটা পুরোটা জুড়ে এরকম ফ্ল্যাগ। আর যেহেতু আমরা রাতের সময় এসেছিলাম তাই হয়তো খুব একটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, বাট খুবই সুন্দর লাগছিলো। এটাকে যদি তোমরা দিনের অন্য সময় আসো তো আশা করি খুবই ভালো লাগবে। আমাদের প্ল্যান ছিল দিনের বেলায় আসার পরের দিন, বাট যেহেতু পরের দিনটা হতে চলেছে আরও বেশি টাফফুল, আরও বেশি চ্যালেঞ্জিং, তাই আমরা ঠিক করলাম যে এটা আমরা রাতেই ঘুরে নেব। সত্যি কথা বলতে একটা আলাদাই শান্তি ছিল এই মহাকাল টেম্পলে, খুবই সুন্দর লাগছিল। সুন্দর সাথে সাথে মানে এতটাই নিজের মনকে শান্তি করার মতন জায়গা, মানে কি বলবো। আর হ্যাঁ, তোমরা অবশ্যই এই মহাকাল টেম্পলটা ঘোরো। দার্জিলিং মল থেকে হাঁটা পথ, হার্ডলি 2 থেকে 3 মিনিট লাগবে, কিন্তু একটা উঁচুতে মানে হেঁটে আসতে হবে। বাট অবশ্যই আসো, জায়গাটা খুবই ভালো, খুবই সুন্দর, নিজের মনকে শান্তি করার মতো জায়গা। মহাকাল টেম্পল থেকে বেরিয়ে আমরা আবার চলে এসেছি দার্জিলিং মেলের ওই রাস্তাটায়, আর এখন টার্গেট হচ্ছে মোমো খাওয়ার। দার্জিলিং এসেছি আর দার্জিলিং মোমো খাবো না তাই কি কখনো হয়? তো চলো একটা মোমোর দোকান থেকে দাঁড়ানো যাক, টেস্ট করা যাক দার্জিলিং মোমো। ফাইনালি চলে এসছে আমার হাতে গরম গরম দার্জিলিং মোমো, আর আমরা নিয়েছিলাম চিকেন মোমো। আর আমি এইদিকে বেশ মজা করেই খাচ্ছিলাম মোমোটা, আর ওইদিকে অনুপদা ক্যামেরা করছিল। যদিও পরে অনুপদার জন্য আরেক প্লেট অর্ডার করেছিলাম আমরা, কিন্তু মোমোটা খেতে ভাই খুবই সুন্দর ছিল, দারুণ ছিল, দারুণ। আর এই হচ্ছে দিদির দোকান, দিদির সেট আপ। গরম গরম মোমো আর চা খেয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের রুমের উদ্দেশ্যে। আর এখান থেকে সোজা আমরা রুমে যাব, আর দরকার একটা লম্বা ঘুমের, কারণ পরের দিনের রাইডটা হতে চলেছে আরও বেশি চ্যালেঞ্জিং, আরও বেশি টাফফুল। আর পরের ভিডিওতে আমরা যাচ্ছি না, চলো দেখা হচ্ছে একদম পরের ভিডিওতেই। ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।